রাষ্ট্রকে জলাতঙ্ক রোগ থেকে আক্রান্ত নিবৃত্ত করতে অবশ্যই এদেরকে প্রতিহত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পাশ্চাত্য ধারার যে রাজনৈতিক উনি শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চাচ্ছেন, এই সুশীল রাজনীতি বাংলাদেশে এখন আমার মনে হয় না পরিচালনা করা উচিত। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে কিছু রাজনৈতিক দল সার্বিকভাবে দেশের রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমনের জন্য যে ধরনের কৌশল দরকার তারা সেগুলো করছে, এবং আপনি দেখবেন সমগ্র বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে বিএনপিকে নিয়ে নানা ধরনের কটূক্তি করা হচ্ছে। এবং এইগুলো নিয়ে আমি একটা তথ্য দিচ্ছি যে র্যাবিস আক্রান্ত সার্মেয় প্রতিষেধক দেওয়ার অপরাধে কারো বিরুদ্ধে মামলা হতে পারে, এই জীবনে আমি প্রথম দেখলাম। সেটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ডিম নিক্ষেপকে আমি সমর্থন করি। কেন সমর্থন করি? যে এই ধরনের যারা নোংরা রাজনীতি করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যায্য এবং অসভ্য কালচার যারা তৈরি করেছে, তাদেরকে ডিম নিক্ষেপ করবে। এবং ছাত্রদল যদি 90-এর ঐতিহ্য ধারণ করে, তবে কোনো জলাতঙ্কে আক্রান্ত প্রাণী বাংলাদেশে অবাধ বিচরণ করতে পারে না। ছাত্রদল আমার মনে হয় 90-এর সেই ঐতিহ্যকে ধারণ করছে না। যদি ধারণ করত তাহলে আমার মনে হয় ছাত্রদল এই যে কুষ্টিয়াতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তা কেন্দ্রীয় ছাত্রদল তার বিরুদ্ধে প্রতিবাদ করত এবং তারা সেই মামলা উড্ডয়নের জন্য তারা ব্যবস্থা নিত। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন গতকালকে যে বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই বাড়ছে রোগবালাই ও সংকট। কে বলেছে? মিয়া গোলাম পরোয়ার। বিএনপির প্রতি আল্লাহ কেন অসন্তুষ্ট হবে? বিএনপি মাত্র 2 মাস বৈশ্বিক সংকট, দেশের সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা, ডিম মারার রাজনীতির কথা বলছেন, সেটাও তো এক ধরনের নোংরামি। ডিম মারার রাজনীতি যে ধরনের আপনি যে ধরনের আমার কথা কি, আপনি একজন রেবিস আক্রান্ত একটা সার্মেয়কে আপনি অবাধে রাজনীতি করতে দিতে পারেন না। যদি সে অবাধে রাজনীতি করে, সে আপনাকে কামড়াবে এবং জলাতঙ্ক রোগ হবে। সুতরাং কাকে বলছেন এই কথা? আমি বলছি নাসির উদ্দিন পাটোয়ারিকে। সে টোটালি রেবিস আক্রান্ত, এবং সে যেভাবে সারা বাংলাদেশে একে একে আমাদের যে রাজনীতির যে কালচার, শিষ্টাচার, সেগুলোকে সে টোটাল ভুলণ্ঠিত করেছে। এবং এই ভুলণ্ঠিতের ফলশ্রুতিতে সে একের পর এক তার এই মব কালচার তৈরি করে যাচ্ছে বিভিন্ন জায়গায় তার বক্তব্যের মাধ্যমে। এটা তো হতে পারে না, এটা তো হয় না। এবং এই প্রক্রিয়া আমার নেতাকে মবের দায় কি পাটোয়ারিকে দিচ্ছেন? হ্যাঁ, ওই নিশ্চিত। আপনি দেখেন এখানে ঢাকাতে মির্জা আব্বাসকে যে কি পরিমাণ মব সংস্কৃতি এবং মাধ্যমে তাকে হয়রানি করা হয়েছে, এটা দেখেন। এখন তারেক রহমানকে কি ধরনের নোংরা ভাষায় গালাগালি করা হচ্ছে তার প্রত্যেকটা জায়গাতে। এগুলো বিএনপির কোনো কর্মী বা নেতাকে, জামাতের আমিরকে নিয়ে এইভাবে নোংরা কটূক্তি কোনো জনসমাবেশ করে, বিএনপির কোনো নেতৃত্ব এটাকে কি অ্যাকসেপ্ট করে? কিন্তু সুকৌশলে এই প্রক্রিয়াগুলোকে তৈরি করা হয়েছে এবং করানো হচ্ছে। ফলশ্রুতিতে দেশে যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যার মাধ্যমে আমরা টোটালি রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ ঘোলাটে হচ্ছে। আপনি কি আমার কাজ কি? কুকুর ঘেউ ঘেউ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু জলাতঙ্কে রেবিস আক্রান্ত কুকুর যখন ঘেউ ঘেউ করবে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, সমাজের দায়িত্ব হচ্ছে, মানুষের দায়িত্ব হচ্ছে তাকে প্রতিহত করা এবং তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তার বিরুদ্ধে। এটা যদি না করা হয়, তাহলে রাষ্ট্রই জলাতঙ্কের রোগে আক্রান্ত হয়ে যাবে। সুতরাং রাষ্ট্রকে জলাতঙ্ক রোগ থেকে নিবৃত্ত করতে অবশ্যই এদেরকে প্রতিহত করতে হবে।